ভাইরে ভাই, এসটিএলএস এর সদস্যরা আমার নামে মামলা করার জন্য প্রস্তুতি নিতেছে। কেন আমি এসটিএলএস এর সদস্যদেরকে বারণ করতেছি যে এখানে কাজ করবেন না, কাউকে রেফার করবেন না? কেন আমি এসটিএলএস এর বিপক্ষে কথা বলতেছি? যে কারণে আমার নামে মামলা করতেছে এসটিএলএস এর অ্যাডমিনরা। যদিও এখানে এসটিএলএস কোম্পানি থেকে কোনো তাদের কোম্পানির যে ম্যানেজাররা আছেন, হায়ারিং ম্যানেজার, তাদের মধ্যে থেকে আমি এখনও কোনো চাপ পাইনি। শুধু চাপ পাচ্ছি এসটিএলএসের যে টিম লিডাররা আছেন, যারা 1000, 2000, 5000, 1 লক্ষ মানুষ এভাবে তাদের রেফারে কাজ করাচ্ছে, সেই টিম লিডাররাই কিন্তু এখন আমাকে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে এসটিএলএসের অলরেডি থানা থেকে যেই নোটিশগুলো আসছে আমার কাছে। তো বিস্তারিত জানার আগে তার আগে বলে নিতে হচ্ছে, এসটিএলএস একটি ভুয়া সাইট। এটি খুব অল্প সময়ে স্ক্যাম করবে। যারা ভিডিওটা দেখছেন, যারা এসটিএলএসে কাজ করছেন, তারা সতর্ক হন। আমি প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ 17 মে থেকে আমি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতেছি। আপনারা এসটিএলএসে কাউকে রেফার করবেন না। যদিও আপনারা এই প্রথম নতুন ঢুকে থাকেন 1-2 মাসের ভিতরে, তাহলে তারা তো গেছেনই। যাই হোক, এখন আমাকে যে এসটিএলএসের অ্যাডমিনরা হুমকি দিতেছে, এগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো। এবং তারা মূলত আমার নামে মামলা করবে, হ্যান ত্যান, তারা আরও অনেক কিছু বলেছে। এখানে আমি অবশ্যই একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটা, আমি নাম্বারটা একটু হাইড করে রাখছি। আমি কিন্তু আগামী সপ্তাহে যখন এসটিএলএস চলে যাবে পুরোপুরি, তখন এদের মুখোশ খুলে দিব ভিডিওতে। এবং আপনারা যাদের লস হয়েছে 10 লাখ, 15 লাখ, এভাবে যাদের লস হয়েছে, তারা তাদের নামে মামলা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে একজন লোক যিনি আমাকে গোয়েন্দা বলে আখ্যায়িত করেছেন, একটা মেয়ে। তো আমি আসলে স্ক্রিনশটটা রাখলাম, তাকে আমিও বলেছি যে আমি স্ক্রিনশটটা রাখলাম। হ্যাঁ, যদি এই সাইট পেমেন্ট না করে 1 সপ্তাহের ভিতরে চলে যায়, তাহলে তোমার নামে মামলা করা হবে। মেয়েটা আমাকে বলতেছে উত্তোলন রবিবার থেকে প্রতিদিন করা হবে, ঠিক আছে? এবং উত্তোলন রবিবার থেকে প্রতিদিন বৃহস্পতিবার পর্যন্ত উত্তোলন করা যাবে। আর অলরেডি বিমানবন্দর ক্যান্টনমেন্টে ব্লু ওয়াটার গার্ডেন হোটেল বুকিং করেছেন এসটিএলএস। 6 তারিখ, আগস্টের 6 তারিখ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং অক্টোবরের দিকে বাংলাদেশে শাখা করা হবে। এসটিএলএস নাকি 6 আগস্ট বাংলাদেশে মানে অফিস করবেন এবং অক্টোবরের দিক থেকে এখানে শাখাগুলো করা হবে। এটা আসলে কতটা আপনারা বিশ্বাস করেন? আমি অবশ্যই এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা যারা সাথে কাজ করেছেন, এই শাহ কোম্পানিও কিন্তু এরকম অনেকগুলো লোভনীয় কথা বলেছিল যে বাংলাদেশে তারা শাখা করবে, অফিস করবে। তারা তাদের এই যে অনলাইনে যে লোক নিয়োগ কর্মী বা অ্যাডমিনরা আছেন, তাদেরকে সরাসরি নিয়ে একটা মিটিং করবে। হ্যাঁ, কিন্তু তারা করে নাই, তারা চলে গিয়েছে ঠিকমতোই। তারা শাহ কোম্পানি স্ক্যাম করে চলে গিয়েছে। কিন্তু এখন বর্তমানে যে সাইট, মানে আমি বলবো যে এসটিএলএস একটি জনপ্রিয় সাইট। তবে এই সাইটটি জনপ্রিয়তা হওয়ার কারণ যে লোভনীয় অফারগুলো দিচ্ছে, এরা আমরা বাঙালিরা অ্যাকসেপ্ট করতেছি। আমরা মনে করতেছি যে না, এরা কিছুই করবে না। তো এখন এসটিএলএসে কিন্তু লোভনীয় যে কথাগুলো বলতেছে যে অফিস করবে, বাংলাদেশে শাখা করবে, তারপরে এই যে হোটেলে আসবে, হ্যাঁ, 6 আগস্ট, এগুলো আপনারা কতটুকু বিশ্বাস করেন আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন। আর হ্যাঁ, এসটিএলএসের অ্যাডমিনরা যে আমাকে হুমকি দিতেছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এবং আরেকটা কথা অবশ্যই বলতে হচ্ছে, এই যে অ্যাডমিনরা যে আমাকে হুমকি দিচ্ছে, এরা মূলত আপনার হায়ারিং ম্যানেজার থেকে, এসটিএলএসের হায়ারিং ম্যানেজার যারা আছেন, তাদের থেকে মূলত টাকা খেয়ে এরা আমাকে হুমকি দিচ্ছে। এরা আমার নামে মামলা করবে। এরা অলরেডি আমাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, এগুলা আমি কিন্তু ভয় পাই না, কারণ আমি জানি এসব সাইডের কোনো বৈধতা নাই। এসব সাইডের বাংলাদেশের কোনো সরকারের বৈধতা নাই। যে কারণে আমি এগুলাতে পাত্তা দিই না, কারণ এগুলা ভুয়া সাইট। দিন শেষে এগুলা চলে যাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে। আমি কিন্তু এই কারণে সতর্ক করতেছি। আমি তো বলছি না ভাই আপনি আমার সাইডে এসে কাজ করেন, আমি জাস্ট কোন সাইট কখন চলে যায় সেই ইঙ্গিতটা দিয়ে দিচ্ছি ইউটিউবে। এবং এই যে এসটিএলএস এবং শাহ ওয়ার্ক, এই দুটো সাইট নিয়ে আমি কিন্তু 17 মে থেকে ভিডিও করতেছি। এদের বিরুদ্ধে অলরেডি একটা সাইট চলে গেছে। আমি বলছি ঈদের সময় চলে যাবে, ঈদের 1 মাস আগে থেকে ভিডিও বানিয়ে আমি সতর্ক করেছি, কিন্তু শাহ ওয়ার্কের অনেকে আমার কথা ধরেন নাই। যে কারণে আপনারা কেউ 5 লাখ, কেউ 6 লাখ, কেউ 7 লাখ, কেউ গরু বিক্রি করে, কেউ গলার চেন বিক্রি করে, কেউ বোরকানের স্বর্ণ বিক্রি করে আপনারা এই শাহ ওয়ার্কে ঢুকাইছেন। এখন আপনারা মারা খাইতেছেন, কান্না করতেছেন আমার এই হোয়াটসঅ্যাপে এসে। তো আসলে এটা কি ঠিক? তা আমি বলবো যে আপনারা
যারা সাভারে কাজ করেছেন তারা তো শিক্ষা পেয়ে গেছেন, ঠিক আছে। এখন STLS-এ যারা আছে তারা খুব বড় আকারে শিক্ষা পাবে, তারা খুব ভয়ঙ্করভাবে কান্না করতে হবে একটা সময়। সুতরাং আমি বলতেছি আপনারা এখনই সতর্ক হন। আপনাদের দরকার নাই ভাই রেফার করা, কাজ করার, কাউকে আগ্রহ করার। আর যারা প্রতিবাদ করতেছে তাদেরকে কেন আপনারা এই হুমকি দিচ্ছেন, মামলার হুমকি দিচ্ছেন? আমি পার্সোনালি বলতেছি, এই টাকা, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের টাকা হচ্ছে একটা সম্পদ। এই সম্পদ কেন বাহিরের দেশে চলে যাবে? এটা কখনোই হতে পারে না। আর যারা অ্যাডমিন আছেন তাদের এসব সাইট সম্পর্কে ধারণা না থাকলেই বলে, কারণ এদের কোনো ধারণাই নাই কোন সাইট কখন চলে যাবে, এদের কোনো ধারণা নাই। এরা কি করে, যে S4-এর একটা অ্যাকাউন্ট ক্রয় করলে কিন্তু S4-এর আরেকটা অ্যাকাউন্ট ফ্রিতে দেওয়া হয় STLS-এ। এরা এই কারণে সবাইকে রেফার করতেছে বড় বড় অঙ্কের। আর আরেকটা কথা, এইসব S4 S5 এগুলা বড় লোকেরা নিলে সমস্যা নাই, কিন্তু আমরা যারা গরিব আছি, যারা এই যে গরু ছাগল বিক্রি করে এই প্যাকেজগুলো কিনতেছি, হ্যাঁ এটা কি ঠিক? হ্যাঁ, দিন শেষে যখন চলে যাবে তখন এই টাকা কই পাবেন? আপনি কান্না করলে কি কে আপনাকে দিবে? হ্যাঁ, আপনি যার রেফারে ঢুকছেন আপনাকে কি সে গ্যারান্টি দিচ্ছে? কেউ গ্যারান্টি দিবে না। ইভেন আমি আমার দলে যাদেরকে ঢুকাই আমিও তো গ্যারান্টি দিই না। আমি এইভাবে বলি ঢুকাই যে আজকে আপনি ঢুকছেন কালকে দেখবেন সাইট নাই, তখন আমাকে বলতে পারবেন না ভাই আমার টাকা দিয়ে দেন। আপনার টাকা তো আর আমি নিয়ে নেই, আপনার টাকা নিয়েছে এই যে সাইডে ঢুকছেন ওই সাইডের কোম্পানিরা। সুতরাং আমাকে দায়ভার করছেন কেন? আর আপনাকে কি মহান আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বিবেক কিছু দেয় নাই? আপনি অবশ্য কোনো সাইডে কাজ করতে হলে পর্যালোচনা সব কিছু এভরিথিং ওকে করে তারপরে আপনি এসব সাইডে কাজ করবেন। অযথা কাউকে দোষারোপ করবেন না। তো আমি বলতে চাচ্ছি যে STLS আমি আবার বলতেছি যে বিমানবন্দর যে ক্যান্টেন্ট ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ওটা নাকি বুকিং করতেছে 6 আগস্টে। মানে 6 আগস্ট, এখানে আগস্টের 6 তারিখ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং অক্টোবরের দিকে বাংলাদেশের শাখা করা হবে। যাক, আপনারা স্ক্রিনশটটা দেখলেন। আর এই মেয়েটার মুখোশ খুলবো আমি আগামী সপ্তাহে, কারণ আগামী সপ্তাহ থেকে নাকি STLS রেগুলার পেমেন্ট করবে। আরে ভাই, এটা সাপ্তাহিক পেমেন্ট পর্যন্ত দিতে পারে না, আর আগামী সপ্তাহে ডেলি পেমেন্ট করবে? হ্যাঁ, আচ্ছা, গত বৃহস্পতিবার বুধবার কি হয়েছে? পেমেন্ট করে নাই কেন? হ্যাঁ, আপনারা এটা ভাবতেছেন? হ্যাঁ, আমি এখনও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, বাংলাদেশের যারা STLS-এ কাজ করে অ্যাডমিনদের অ্যাকাউন্টের ভিতরে যদি যাই, আমাকে অনেকে স্ক্রিনশট পাঠাইছে, বলতেছে দেখ আমার 11 কোটি টাকা আছে। 11 লক্ষ টাকা, 11 কোটি না, 11 লক্ষ টাকা আছে। তো আমি এগুলো বের করবো না, তোর বের করে দেখিয়ে দিব। ঠিক তো ভাই, তুই বের করিস, আমি চ্যালেঞ্জ নিলাম তোর সাথে। আরে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যদি গত বুধবার এবং বৃহস্পতিবার যদি পেমেন্ট করা হতো, তাহলে STLS মিনিমাম 12,000, মনে হয় 20 থেকে 30,000 কোটি টাকা দেওয়া লাগতো গ্রাহকদেরকে। এত টাকা জমে গেছে গ্রাহকদের অ্যাকাউন্টে, বুঝছেন? কিন্তু বর্তমানে যদি রেগুলার পেমেন্ট করে তাহলে তো STLS একদম জিরো হয়ে যাবে, পেমেন্ট থাকবে না। এরা যে চলে যাবে এটা এখনও অনেকে বিশ্বাস করতেছে না। অ্যাডমিনরা কেন যে বোকার মতো আমাদেরকে, আমরা যারা প্রতিবাদ করি এসব ভুয়া সাইট নিয়ে, আমাদেরকে কেন যে তারা হুমকি দিচ্ছে আমি বুঝতে পারি না ভাই। দিন শেষে এসব সাইট প্রতারণা করবে, এটা আপনারা মাথায় রাখবেন এবং আপনাদেরকে ঠকিয়ে যাবে। যারা এতদিন এই STLS-এ প্রথম অবস্থায় S1 থেকে 3 পর্যন্ত রানিং ছিল, এরপরে যে ক্রমান্বয়ে 4, 5, 6 এগুলো যে খুলে দিয়েছিল, এগুলাতে কেন খুলে দিয়েছে এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যে 3-এর একজন গ্রাহক ছিলেন আগে, হ্যাঁ, যখন 3 পর্যন্ত অ্যাভেলেবেল ছিল তখন তো আপনি 3 ছিলেন সাপোজ। তারপর যখন 4 খুলে দিয়েছে তখন কিন্তু 4-এ ঢুকতে হলে 3 ডাবল টাকা লাগে। তো আপনি ডাবল টাকা ইনকাম করে যখন ওখানে ঢেলে দিবেন, তখন তারপরে তো তারা চলে যাবে, ভাগবে, তাই না? তো যাই হোক, যারা বিবেকবান আছেন, বুদ্ধিমান আছেন, তারা অবশ্যই ভিডিওটা ইতিবাচক হিসেবে নেবেন। আর STLS-এর সদস্যরা তো অবশ্যই নেগেটিভলি নেবে, এটা আমি জানি। সুতরাং আপনারা আমার কথায় বিরক্ত হলেও, মানে STLS-এর সদস্যদেরকে বলতেছে, আমার কথায় বিরক্ত বোধ করলেও এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। দিন শেষে STLS থাকবে না, এরা ভুয়া কোম্পানি। আমি কীভাবে বর্ণনা করবো আমি বুঝতে পারতেছি না। সুতরাং আমি আর কিছু বলবো না। দেখা যাবে আগামী সপ্তাহে রবিবার থেকে পেমেন্ট করা হবে। আমি দেখব কেমন করে পেমেন্ট করা হয় আপনাদেরকে। ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।